নামাজ নিয়ে একটা গল্প বলি। মাত্র ঘটে যাওয়া। আমার কাছে একটা লোক আসছে, বয়স্ক। উনি এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে এখানে লোক কোথায়। তো আমি বললাম যে আমি ভাবছি উনি কাস্টমার। তো ওনার সাথে আমি কথা বলতেছি যে এটা এত এমনি এমনি এই। উনি আমাকে বলতেছে যে উনি চিপা খুঁজতেছে, মানে চিপা বলতে কি একটা ফাঁকা পরিত্যক্ত জায়গা খুঁজতেছে, একটু ঘুরে ঘুরে, ঠিক আছে। তাৎক্ষণিক আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে। তো উনি বলল যে নামাজ পড়বে, নামাজ পড়তে পারবে কিনা এখানে। আমি জাস্ট 1 সেকেন্ডের জন্য মানে ভিতর থেকে চুপ হয়ে গেছি। মানে একটা মানুষ নামাজের ওয়াক্ত কিন্তু এখনো আছে, কিন্তু নামাজের জন্য বিকুল হয়ে গেছে। তাও নিজের জন্য খুঁজতেছে না, মেয়ের জন্য, নিজের মেয়ের জন্য নামাজের জায়গা খুঁজতেছে। পরে আমি ওনাকে বলছি যে এখানে না, এখানে বাইরে মসজিদ আছে। বললো যে পুরুষের জন্য আর মেয়ের জন্য। পরে আমি দেখাইছি ওইখানে, উনি বলছে এটা বন্ধ আছে। তারপর আমি আমার এখানে একটা জায়নামাজ ছিল, আমি দেখাই দিছি যে এখানে যান। তো একবার চিন্তা করেন, আমরা তো মানে মানুষ কি বলবো, মানে প্রত্যেকটা মানুষ তো ব্যস্ত, এই সমস্যা ওই সমস্যা নিয়ে, প্রত্যেকটা সমস্যা নিয়ে আমরা প্রত্যেকে ব্যস্ত। আমি নিজেও মানে উপলব্ধি করলাম ব্যাপারটা, যে একটা মানুষ নামাজের জন্য কতটুকু বেকুল হয়ে যায়। মানে আমি ওনার চেহারাতে মানে সেই জিনিসটা দেখতে পারছি। উনি আইসা আমাকে জিজ্ঞেস করতেছে যে এ কই ও কই, হ্যাঁ, মানে জিজ্ঞেস করার জন্য, পারমিশন নেওয়ার জন্য। তো আমি বললাম যে আমাকে বলার জন্য। এই একটা অবস্থা, ঠিক আছে। মানুষ আসলে দুনিয়াতে ইমানদার, নামাজি, ভালো ব্যক্তির অভাব নেই, শুধু আমরা তাদের দেখি না। আমাদের যেই চোখ, এই চোখ দিয়ে আমরা ওই মানুষগুলোকে দেখি না, ওই মানুষগুলোর ঈমান আমরা উপলব্ধি করতে পারি না। একজন বাবা মেয়ের নামাজ নিয়ে চিন্তিত বিধেয় কিন্তু মেয়েটা দিনের পথে বেশি আগ্রহী। একজন বাবার উপরও কিন্তু ডিপেন্ড করে যে মেয়েটা আসলে কতটুকু দিনধারিত্ব পাবে।